হুবহু কমন আসবে না। যেভাবে আমি হুবহু উপপাদ্য কমন দিয়েছি বা অন্যান্য চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন দিয়েছি, সেভাবে হুবহু কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন আসে না। বাট হ্যাঁ, আজকে আমরা যে অঙ্কগুলো করাবো, এখানে যে অঙ্কগুলো করাবো পুরোপুরি সেরকম টাইপেরই কিন্তু ভিডিও আসবে। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসছে তার সাথে সাথে কিছু কিছু আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো সলভ করো। তাহলে সাইন থিটা কিভাবে বের করা হয়, কস থিটা কিভাবে বের করা হয়, ট্যান থিটা কিভাবে বের করা হয়, সেটা কিন্তু পুরোপুরি আমি জিনিসটা জানতে। তোমাদের মনে কোশ্চেন আসবে যে আমি প্রথমে কেন লম্ব লিখলাম তারপর কেন অতিভুজ লিখলাম, যদি আমি উল্টে দিই আরেকটা লেকচার, ছোট লেকচারের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ত্রিগোণমিতির সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও, বাট হ্যাঁ, এটা কিন্তু কোনো সাজেশন ভিডিও না। বারবার করে বলছি, ত্রিগোণমিতির এই চ্যাপ্টার থেকে টিপিক্যালি বই থেকে কিন্তু কোশ্চেন আসে না। কেউ যদি দাবি করে যে বই থেকে সমস্ত কোশ্চেন কমন আসবে, মানে যারা যারা শুধুমাত্র বই করছে সেখান থেকে কোশ্চেন কমন চলে আসবে, সেটা ইম্পসিবল। কিন্তু হ্যাঁ, বইতে যে কোশ্চেনগুলো আছে ওরকম টাইপেরই কিন্তু কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় আসবে। হুবহু কমন আসবে না। যেভাবে আমি হুবহু উপপাদ্য কমন দিয়েছি বা অন্যান্য চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন দিয়েছি, সেভাবে হুবহু কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন আসে না। বাট হ্যাঁ, আজকে আমরা যে অঙ্কগুলো করাবো এটা তো পুরোপুরি ওয়ান শর্ট ভিডিও হবে আমাদের চ্যাপ্টার 2 এর উপরে। এখানে যে অঙ্কগুলো করাবো পুরোপুরি সেরকম টাইপেরই কিন্তু ভিডিও আসবে। কারণ এখানে যে অঙ্কগুলো আমরা করতে চলেছি আজকে, সেটা কিন্তু পুরোপুরি মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের পুরো কোশ্চেন সলভ করবো। এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসছে তার সাথে সাথে কিছু কিছু আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে সেগুলো সলভ করবো। কিন্তু আমি আবার রিপিট করছি, এটা কিন্তু সাজেশন ভিডিও নয়। চ্যাপ্টার 2 এর সাজেশন শুধুমাত্র কিন্তু আমাদের সরকারি বই থেকে দেওয়া পসিবল না। বাদ বাকি আরো বই আছে, সেই বই যদি করা হয় তাহলে সেখান থেকে কিন্তু সাজেশন কমন আসতে পারে। যাই, চলো শুরু করি আমরা। তাহলে এই চ্যাপ্টারে আমি বেশি ডেপথে না ঢুকে আমি এটাই ধরে নিচ্ছি যে তোরা জানিস এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারে ওয়ান শট মানে এই চ্যাপ্টারে কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে কথাবার্তা আমরা বলবো। এই পার্টিকুলার চ্যাপ্টারে আমরা ছখানা অপেক্ষক বা যাদেরকে ইংরেজিতে ফাংশন বলে, সেই ছখানা ফাংশন নিয়ে কথাবার্তা বলবো। ছখানা ত্রিগোণমিতিক অপেক্ষক বা ত্রিগোণমিতিক ফাংশন নিয়ে কথাবার্তা বলবো। প্রথম ফাংশনের নাম হচ্ছে সাইন, যাকে শর্টে লেখা হয় SIN। সেকেন্ড ফাংশনের নাম হচ্ছে কস, যাকে COS লেখা হয়। অ্যাকচুয়ালি এর পুরো নামটা হচ্ছে SINE সাইন। এই কসের নামটা হচ্ছে কোসাইন, COSINE। বাট এদের পুরো নামটা লেখা হয় না, এদের শর্ট ফর্মটা লেখা হয়। তো সাইনটাকে লাস্টে ইটাকে বাদ দিয়ে লেখা হয় SIN সাইন, যাকে আমরা সাইন বলে উচ্চারণ করি, এবং কোসাইনটাকে লেখা হয় COS কস। তারপরে আমাদের আছে ট্যান, তারপর আছে আমাদের কি সেক, তারপর আছে আমাদের হচ্ছে কোসেক, তারপর আছে আমাদের কট। এবার এইগুলো এলো কেন, এই পার্টিকুলার জিনিসগুলো এলো কেন, কোথা থেকে এলো জিনিসপত্রগুলো? এই প্রত্যেকটা জিনিস এলো, এই অপেক্ষকগুলোর দরকার পড়লো কার জন্য? এই অপেক্ষকগুলো আমরা পেয়েছি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে। যদি আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকি, এটা A, এটা B, এটা C, তাহলে সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে বলা হয় ভূমি, এই বাহুটাকে বলা হয় লম্ব, আর এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এবং সত্যি কথা বলতে গেলে এই তিনটে বাহুই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাহু। এই তিনটে বাহুই কিন্তু আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার করে বলছি, আমরা এই সমকোণী ত্রিভুজের জন্য কিন্তু একটা ফর্মুলাও জানি, পাইথাগোরাস থিওরেম যাকে বলে, যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই পাইথাগোরাস থিওরেম আমরা জানি। কিন্তু যখন ম্যাথমেটিশিয়ানরা দেখলো যে তিনটে বাহুই আমাদের কাছে ইম্পর্টেন্ট, তখন সেই বাহুগুলোর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যগুলোর রেশিও নিয়ে তারা খুব ইন্টারেস্টেড হয়ে গেল। মানে সোজা কথা বলতে গেলে, যদি আমাদের এই অ্যাঙ্গেলটা হয় থিটা, বারবার করে বলছি, কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে, কোনটা অতিভুজ হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে যে তুমি অ্যাঙ্গেলটা কোথায় ধরছো। যদি এটা অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের অপোজিটটা হয় অলওয়েজ লম্ব। এই অ্যাঙ্গেলের অপোজিটের বাহুটাকে লম্ব বলে, ঠিক আছে। লম্বর সাথে যে 90 ডিগ্রি কোণ করে আছে সেই বাহুটাকে বলা হয় ভূমি, আর বাকি যে বাহুটা পড়ে থাকে, মানে 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা পড়ে থাকে, তাকে বলা হয় অতিভুজ। এবার দেখা গেল যে আমি যদি বাহুগুলোর অনুপাত বা রেশিও নিই, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসছে। বারবার করে বলছি, ভালো করে শুনবে। তাহলে তাহলে আমি যদি ভূমি আর অতিভুজের রেশিও নিই, বা আমি যদি লম্ব আর অতিভুজের রেশিও নিই, মানে আমি যদি BC বাই AC করি, তাহলে এর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে অ্যাঙ্গেলের মাধ্যমে এক্সপ্রেস করার চেষ্টা করা হলো।
মানে মানে মনে করলো ম্যাথমেটিশিয়ানরা যে এই যে বাহুগুলো আছে, এই যে রেশিওটা, এই যে অনুপাতটা আছে, ওটা একটা স্পেশাল নামে ডাকা যেতে পারে এবং এই অনুপাতগুলো পরবর্তীকালে কাজেও লাগবে। তো এই যে লম্ব বাই অতিভুজ, এই যে আমাদের অনুপাতটা আছে, এই অনুপাতটাকে নাম দিল ওরা সাইন থিটা। তাহলে এই অনুপাতটা যদি, বারবার করে বলছি, এই অনুপাতটা যদি যাই মান হোক না কেন, 1/2, 1/3, 1/√2 যাই মান হোক না কেন, সেটাকে কি বলে সম্বোধন করলো? সেটাকে সম্বোধন করলো সাইন থিটা বলে। থিটা কি? থিটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের মধ্যেই অবস্থিত একটা অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে কিন্তু ত্রিগোণমিতিক অপেক্ষক মানে এই সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এগুলোর আবিষ্কার হলো। তাহলে আমাদের প্রত্যেকটা ত্রিগোণমিতিক অপেক্ষক, যে অপেক্ষকগুলোর কথা আমি এখানে বলেছি, 6টা অপেক্ষক, আমি আর বেশি টিপে যাচ্ছি না, ওয়ান শট ভিডিও। এই অপেক্ষকের আবিষ্কার কার জন্য হয়েছে? এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো খুবই গুরুত্বপূর্ণ, এর অনুপাতগুলোর মান বের করা নিয়ে কিন্তু এই ফাংশনগুলো বা এই অপেক্ষকগুলো তৈরি হয়েছে। তাহলে লম্ব বাই অতিভুজকে আমি সাইন থিটা বলছি। এবার আছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজকে মানে এবি বাই এসি কে আমি বলছি কস থিটা মানে কোসাইন থিটা। এবং আর কি পড়া আছে? লম্ব বাই অতিভুজে গেল, ভূমি বাই অতিভুজে গেল। তাহলে এবার লম্ব বাই ভূমি মানে বিসি বাই এবি, এটা মানে তোমার হচ্ছে ট্যান থিটা। তাহলে সাইন থিটা কিভাবে বের করা হয়, কস থিটা কিভাবে বের করা হয়, ট্যান থিটা কিভাবে বের করা হয়, সেটা কিন্তু পুরোপুরি আমি জিনিসটা জানতে পেরেছি। এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে আমি প্রথমে কেন লম্ব লিখলাম তারপর কেন অতিভুজ লিখলাম? যদি আমি উল্টে দিই, যদি আমি প্রথমে অতিভুজ রাখি, যদি আমি ওপরে অতিভুজ রাখি, নিচে যদি লম্ব রাখি, মানে আমি সাইন থিটার যে ভ্যালুটা আছে লম্ব বাই অতিভুজ, আমি যদি উল্টে দিই, যদি আমি অতিভুজ বাই লম্ব করি, তাহলে যেটা আসবে ওটাকে কি নামে সম্বোধন করা হবে? ওটাকে বলছে কোসেক থিটা। তাহলে এখান থেকে আমরা সুন্দর রিলেশন পেয়ে গেলাম কি, যে সাইন থিটা এবং কোসেক থিটা কিন্তু পরস্পর পুরোপুরি উল্টো। তাহলে এখান থেকে আমি বলতে পারি কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, কারণ সাইন থিটাকে আমি যদি উল্টে দিই, যেটা আসছে ওটা হচ্ছে তোমার কোসেক থিটা। ঠিক আছে? সেম ভাবে আমি যদি এখানে আসি, এবি বাই এসি তোমার হচ্ছে কস থিটা, আমি যদি একে উল্টে দিই, মানে যদি ওপরে এসি নিচে যদি এবি থাকে, তাহলে এটা পুরোপুরি কস থিটার উল্টো হয়ে যাবে। তো একে আমি নাম দিচ্ছি সেক থিটা। তাহলে আমি যদি ওপরে অতিভুজ নিচে ভূমি রাখি, তাহলে যেটা আসবে সেটাকে আমি সেক থিটা নাম দিচ্ছি। আর যদি ওপরে ভূমি নিচে অতিভুজ থাকে, তাহলে যেটা আসবে ওটাকে আমি কস থিটা নাম দিচ্ছি। তাহলে কস থিটা এবং সেক থিটার মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? বিকজ তুই যদি সেক থিটার কস থিটার মধ্যে সম্পর্ক দেখিস, কসকে উল্টালে যেটা আসছে ওটা সেক, কসকে উল্টালে যেটা আসছে ওটা হচ্ছে সেক। তার মানে সেক হচ্ছে তোমার কসের উল্টো, মানে 1/cos থিটা। সেম ভাবে তাহলে লোকে বলতে পারে যে লম্ব বাই ভূমি, যখন ওপরে লম্ব নিচে ভূমি থাকে তখন সেটাকে ট্যান থিটা বলছি। যদি ভূমি বাই লম্ব থাকে, যদি ভূমি বাই লম্ব থাকে, মানে যদি এবি বাই বিসি হয়, যদি ভূমি বাই লম্ব থাকে, মানে যদি উল্টো হয়ে যায়, ওপরে ভূমি নিচে লম্ব, সেটাকে নাম দিচ্ছি কি? কট থিটা। তাহলে লম্ব বাই ভূমি থাকলে ট্যান থিটা, উল্টে গেলে মানে ওপরে ভূমি নিচে লম্ব থাকলে হচ্ছে কট থিটা। তাহলে ট্যান থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্কটা কি? কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। তাহলে কোসেক থিটা মানে 1/sin থিটা। আমি সুন্দর রিলেশন পেয়ে গেলাম এখানে। কোসেক মানে 1/sin, সেক মানে 1/cos, কট মানে 1/tan। তাহলে ত্রিগোণমিতির অপেক্ষকগুলো কোথা থেকে এসছে? এই বাহুর অনুপাতগুলো বের করতে গিয়ে ওরা দেখতে পেলো যে বাহুর অনুপাতগুলোকে যদি আমার ভালোভাবে এক্সপ্রেস করতে হয়, তাহলে আমার এরকম ত্রিগোণমিতিক অপেক্ষক জানানো দরকার। মানে সোজা কথা বলতে গেলে এই যে ত্রিগোণমিতিক অপেক্ষক এবং এই বাহু, এই যে আমি সম্পর্কটা পেলাম, এখানে কিন্তু আমি বাহুর অনুপাতগুলোর সাথে এই যে সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেলটা আছে তার সম্পর্ক, এই সম্পর্কটাকে তৈরি করার জন্য কিন্তু এই সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এরকম উদ্ভট নামের সৃষ্টি হয়েছে। তাহলে এইগুলোর মাধ্যমে আমি কার কার মধ্যে সম্পর্ক পাই? সমকোণী ত্রিভুজের বাহুগুলো এবং তার অ্যাঙ্গেল, এদের মধ্যে কিন্তু সম্পর্কটা আমরা পাই। এটা আই থিঙ্ক পুরোপুরি প্রত্যেকের মাথায় ঢুকে গেছে। আই থিঙ্ক এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। সেটা আলাদা ব্যাপার। এবার যখন আমি অ্যাঙ্গেলের কথাবার্তা বলছি, যেহেতু আমরা কোণ পরিমাপ চ্যাপ্টারটা পড়েছি, আমরা জানি যে অ্যাঙ্গেল তোদের সিলেবাসে দু ধরনের আছে। একটা অ্যাঙ্গেলকে ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যাকে ষষ্ঠিক পদ্ধতি বলা হয়, এবং কিছু অ্যাঙ্গেলকে রেডিয়ান দিয়ে এক্সপ্রেস করা হয়, যাকে বৃত্তীয় পদ্ধতি বলা হয়, তাই তো? তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা এখানে এই মুহূর্তে 0 থেকে, মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5খানা অ্যাঙ্গেল নিয়ে আমরা কিন্তু মারাত্মক ইন্টারেস্টেড।
এই 5টা অ্যাঙ্গেল কিন্তু আমাদের ডিফারেন্ট জায়গায় কাজে লাগে। এছাড়া আরো অনেক অ্যাঙ্গেল আছে, বাট সেই অ্যাঙ্গেলগুলো নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে কথাবার্তা বলবো না। মাধ্যমিকের জন্য এই 5টা অ্যাঙ্গেলের জন্য সাইন কস ট্যান সেক কোসেক কটের ভ্যালু কি হবে, এটা কিন্তু আমরা খুবই ইন্টারেস্টেড জানতে। তাহলে সবার আগে আমি জেনে নিই যে সাইন 0 মানে থিটার মান যখন 0 ডিগ্রি তখন সাইন থিটা মানে কত, 0। এটা কি করে 0 হয় অবশ্যই দেখাতে পারতাম, বাট এখন দেখিয়ে লাভ নেই। সোজা কথা বলতে গেলে যে থিটার মান যখন 0 মানে এই অ্যাঙ্গেলটা যখন 0 ডিগ্রি হয়ে যায় তখন সাইন থিটার মানটা কেন 0? এই অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সাইন থিটার মানটা কেন 0? আচ্ছা একটু দেখিয়ে দিই। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয়ে যায় মানে কি, মানে এই যে এসি বাহুটা আছে এই অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় মানে এই এসি বাহুটা পুরোপুরি এবি বাহুর উপরে শুয়ে পড়বে না? এই অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় মানে পুরোপুরি এসি বাহুটা এবি বাহুর উপরে শুয়ে পড়বে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এসি বাহুটা যদি এবি বাহুর উপরে শুয়ে পড়ে তাহলে এই যে আমাদের লম্ব মানে বিসিটা আছে তখন বিসির মান কত হয়ে যাবে, থিটার মান যদি 0 ডিগ্রি হয়। সোজা কথা বলতে গেলে আমি যদি একটু ভালোভাবে আঁকি না তাহলে আরো ভালো বোঝানো যাবে। দেখ দেখ নিজে ভালো করে দেখ, এটা তো বোধ অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল কিন্তু এবার এটা হচ্ছে এ বি সি। এবার এই অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় মানে কি, মানে সোজা কথা বলতে গেলে এই অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে এই যে বাহুটা আছে এই বাহুটা পুরোপুরি কিন্তু শুয়ে পড়লে এই লাইনের উপরে। অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি মানে কোনো অ্যাঙ্গেল নেই। এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি মানে ভাই এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি মানে এর এই কোনো অ্যাঙ্গেল নেই মাঝখানে, মানে এই বাহুটা চুপচাপ এবির ওপরে শুয়ে পড়ে। এবার বাহুটা যদি চুপচাপ এবির ওপরে শুয়ে পড়ে, এটা যদি এবির ওপরে শুয়ে পড়ে তাহলে বিসির লেন্থটা কত হবে, বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে, 0 হয়ে যাবে। তখন তো কোনো লম্বই আর থাকবে না, সি পয়েন্টটা এখানে চলে এসছে তাহলে বিসি বলে কিছু থাকবে না, তার মানে বিসির মানটা হয়ে যাবে 0। এবার যেই মুহূর্তে বিসির মানটা 0 হয়ে যাবে মানে থিটার জায়গায় তুই যদি 0 ডিগ্রি বসে দিস তাহলে সাইন 0 হয়ে গেল ডান দিকে, আর বাঁ দিকে থিটা 0 হয়েছে বলে বিসিটা হয়ে গেল 0। তো 0/AC ওপরে বিসি তো আর থাকছে না, 0/AC মানে 0। তাহলে এবার বুঝতে পারলি যে কেন থিটার মান যখন 0 হয় তখন সাইন থিটার মানটা 0 হয়ে যায়। এভাবে আরো অনেক কিছু আছে, বাদবাকি অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমি লিখবো, বাট কেন হয় সেটা আমি এই মুহূর্তে বলবো না, আমি একটা জাস্ট তোদের বুঝিয়ে দিলাম। তাহলে থিটার মান যখন 0 ডিগ্রি তখন সাইন থিটা হচ্ছে তোমার 0, থিটার মান যখন 30 ডিগ্রি তখন সাইন থিটার মানটা হয়ে যায় 1/2 হাফ, থিটার মান যখন 45 ডিগ্রি তখন সাইন থিটার মানটা হয়ে যায় 1/√2, থিটার মান যখন 60 ডিগ্রি তখন সাইন থিটার মানটা হয়ে যায় √3/2। এই একটা মানই তোকে মনে রাখতে হবে, বাদ বাকি আমি তোকে সব বলে দেবো। এই একটা মানই তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? খালি সাইন থিটার মান তোকে মনে রাখতে হবে, বাদ বাকি তোর কিছু মনে রাখতে হবে না। তো থিটার মান যখন 0 ডিগ্রি তখন সাইন থিটাটা 0, 30 হলে হাফ, 45 হলে 1/√2, 60 হলে √3/2, আর থিটার মান যখন 90 তখন সাইন থিটার মানটা হয়ে যায় 1, ঠিক আছে? এবার কস থিটার ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, খালি সাইনের যে ভ্যালুগুলো পাশাপাশি আছে এগুলোকে উল্টে দাও। এটা 0, হাফ, 1/√2, √3/2, 1। তো এবার তুই আবার পেছন থেকে সামনে লিখে দে কস থিটার ভ্যালুগুলোর জন্য, আলাদা করে কিছু ভাবতে হবে না। সাইন থিটা 0 থেকে 1 অব্দি গেছে, তুই কস থিটার ভ্যালুগুলোর জন্য পুরো উল্টে দে, 1 থেকে 0 করে দে, 1 √3/2, 1/√2, 1/2 আর 0, হাফ, 1/√2, √3/2, 1। আর কস থিটার জন্য তুই পুরোপুরি পেছন থেকে সামনে করে দে, 1 √3/2, 1/√2, 1/2 আর 0। সিম্পল ব্যাপার। এবার তোরা বলবি যে ট্যান থিটার ভ্যালু কিভাবে বের করবো? এবার ট্যান থিটা মানে কি জলদি বলো, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সবাই জানি এটা আমরা, ঠিক আছে? ওকে, প্রত্যেকে জানি। তাহলে তুই কিছুই করিস না, তুই সাইন বাই কস করে দে। তাহলে থিটার মান যখন 0 তখন ট্যান থিটার মানটা কি হবে, ওপরে যে সাইন আর কসের ভ্যালুটা আছে ওটাকে ভাগ করে দে, 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে কত হয়, 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে কত হয় জলদি বলো, 1/2 × 2/√3 মানে 1/√3 হয়ে যাচ্ছে। তার মানে থিটার মান যখন 30 তখন ট্যান থিটার মানটা কি 1/√3, থিটার মান যখন 45 তখন ট্যান থিটার মানটা কত হবে, সাইন থিটার মান এবং কস থিটার মান ভাগ করবে, 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে কত হবে 1। থিটার মান যখন 60 ডিগ্রি
তখন ট্যান থিটার মানটা কত হবে? কিছুই না, থিটার মান যখন 60 তখন সাইন থিটার যে মানটা আছে ওটাকে কস থিটার মান দিয়ে ভাগ করে দাও, মানে √3/2 কে তুমি 1/2 দিয়ে ভাগ করে দাও, কেটে কুটে √3। তাহলে থিটার মান যখন 60 ডিগ্রি তখন ট্যান থিটার মানটা কত? √3। কিছুই করলাম না, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে √3/2 কে 1/2 দিয়ে ভাগ করে যেটা আসছে এটা তোমার √3। আর যখন থিটার মানটা 90 তখন সাইন বাই কস মানে কত? 1/0। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করে যেটা আসে ওটা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত, ঠিক আছে? তাহলে সামথিং বাই 0 অলওয়েজ কিন্তু অসংজ্ঞাত হয়, ঠিক আছে? এবার পরের গুলো আরো ইজি। সেক মানে তো কসের উল্টো, সেক মানে তো কসের উল্টো, তো কস যেগুলো আছে ওগুলোকে উল্টো করে দে। কস থিটা প্রথমে তো 0 ডিগ্রির জন্য 1 আছে, তাহলে সেক থিটাটা কি হবে? কসের উল্টো। 0 ডিগ্রিতে সেক থিটার ভ্যালু কি হবে? 0 ডিগ্রিতে কস থিটার যে ভ্যালুটা হচ্ছে তার উল্টো। 1 এর উল্টো মানে কি 1। 30 ডিগ্রিতে কস থিটার মানটা কি √3/2, তাহলে সেক থিটার মানটা কি হবে? কসের উল্টো মানে 2/√3। 45 ডিগ্রিতে কস থিটার মানটা কি? 1/√2, তাহলে সেক থিটার মানটা কি হবে? উল্টে যাবে √2। 60 ডিগ্রিতে কস থিটার মানটা কত? 1/2, তাহলে সেক থিটার মানটা কত হবে? উল্টে যাবে 1/2 উল্টো কত? 2। থিটার মান যখন 90 তখন কস থিটার মানটা কি 0, তাহলে সেক থিটার মানটা কত হবে? 0 উল্টে যাবে। 0 মানে কি? 0/1, একে উল্টে দিলে কি হবে? 1/0, তার মানে কি? অসংজ্ঞাত, ঠিক আছে? ওকে। সেম ভাবে কোসেক, কোসেক মানে কি? সাইনের উল্টো। তাহলে সবার আগে থিটার মান যখন 0 তখন সাইন থিটার মানটা 0, তাহলে কোসেকের মানটা কি হবে? 0 উল্টো। 0 উল্টো মানে কি? অসংজ্ঞাত। 30 ডিগ্রিতে হাফ, তাহলে 2 হয়ে যাবে, এটা 1/√2, √2 হয়ে যাবে, √3/2 2/√3 হয়ে যাবে। আর থিটা যখন 90 তখন সাইন থিটার মানটা 1, তাহলে কোসেক থিটার মানটা কত হবে? 1 এর উল্টো মানে 1। এবার কটে চলে যায়। কট মানে কি? ট্যান এর উল্টো। কট মানে কি? ট্যান এর উল্টো। তাহলে 0 ডিগ্রিতে ট্যান এর মানটা কত? 0। 0 ডিগ্রিতে ট্যান এর মানটা কত? 0। কটের মানটা কত হচ্ছে? 0 এর উল্টো মানে অসংজ্ঞাত, ঠিক আছে? ওকে। থিটার মান যখন 30 ডিগ্রি তখন ট্যান থিটার মানটা কত? 1/√3, তাহলে কটের মানটা কত হবে? 1/√3 উল্টো √3। থিটার মান যখন 45 ডিগ্রি তখন ট্যান থিটার মানটা কত হবে? 1, তাহলে কট থিটার মানটা কত হবে? 1 এর উল্টো মানে 1। থিটার মান যখন 60 ডিগ্রি তখন ট্যান থিটার মানটা কত? √3, তাহলে কট থিটার মানটা কত হবে? √3 উল্টো। কট মানে কি? ট্যান এর উল্টো, তাহলে 1/√3। থিটার মান যখন 90 তখন ট্যান থিটার মান কি? অসংজ্ঞাত, তাহলে কট থিটার মানটা কি হবে? 1/অসংজ্ঞাত। অসংজ্ঞাতের উল্টো মানে কি? দেখ, 0 কে উল্টো করলে অসংজ্ঞাত হয়, 0 কে উল্টো করলে যদি অসংজ্ঞাত হয়, তাহলে অসংজ্ঞাতকে উল্টো করলে কি হবে? 0। বা তুই এভাবেও ভাবতে পারিস, কট থিটা মানে তো কস থিটা বাই সাইন থিটা। এবার 90 ডিগ্রিতে কস থিটার মানটা কত? 0, সাইন থিটার মানটা কত? 1, তাহলে 0 কে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0, তাই জন্য 0 হয়ে গেছে। তাহলে আমাদের এই কটা ভ্যালু, এই সাইন থেকে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই 6টা ভ্যালু আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। কার জন্য? 0 থেকে 90 ডিগ্রির জন্য। এই ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের পুরোপুরি পরবর্তী অঙ্কগুলো। এবার পরবর্তী অঙ্কগুলো করার জন্য আরো আমাদের 3টে ফর্মুলা দরকার। কি? একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মানটা অলওয়েজ 1। থিটার একটা ফিক্সড মানের জন্য, থিটার মানে যা খুশিটাই হতে পারে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অলওয়েজ 1 হয়। কি করে হয় এটা দেখি নে একবার। আমি সমকোণী ত্রিভুজ নিয়ে আসছি, এটা থিটা এ বি সি, ঠিক আছে? এবার সাইন থিটা মানে কি রে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই এসি। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি। কস থিটা মানে কি? জলদি বলো। ভূমি বাই অতিভুজ মানে এবি বাই এসি। এবার তুই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কর। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি? জলদি বলো। বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি? বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এবার থেকে আমি এসি স্কোয়ারকে যদি কমন নিয়ে নিই, তাহলে ওপরে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পড়ে থাকছে, ওপরে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার পড়ে থাকছে।
এবার এবি স্কোয়ার মানে কি ভূমি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার। বাবু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার না? এটা তো আমাদের পাইথাগোরাস থিওরেম। তাহলে কেটে করে দেবো না, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে তো অতিভুজ স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে তো অতিভুজ মানে এসি স্কোয়ার। তাহলে উপরে এসি স্কোয়ার নিচে এসি স্কোয়ার কেটে কুটে কি 1 হয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 সবাই। সেম ভাবে তোরা যদি চাস তোরা এটাও করতে পারিস, কিন্তু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মানও কিন্তু 1। একইভাবে যেভাবে আমি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মানটা 1 দেখালাম, তোরা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারের মানটা বের করবি। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে কি হবে, এই তো সেক মানে কি এসি বাই এবি, ট্যান মানে কি বিসি বাই এবি। সেক মানে সেক থিটা মানে এসি বাই এবি, ট্যান থিটা মানে বিসি বাই এবি, তাই তো? তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার কর, তা কি আসছে, ঠিক আছে ওকে। আচ্ছা সেম ভাবে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা এর মানটাও কিন্তু 1, ঠিক আছে। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1, আর সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1। এই তিনটে ফর্মুলা কিন্তু খুব ভালো করে মাথায় রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই তিনখানা ফর্মুলা কিন্তু খুব ভালো করে বলছি মাথায় রাখ, ঠিক আছে ওকে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো মানে সমস্ত অ্যাঙ্গেলগুলোর এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলগুলোর জন্য সাইন থিটা থেকে কট থিটা অব্দি মান, এবং তার সাথে সাথে এই তিনটে ফর্মুলা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার মানে 1, আর কোস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার মানে, এই তিনটে ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার আমরা কিচ্ছু দেখবো না, ঝাঁপিয়ে পড়বো ডাইরেক্ট অঙ্কে। মাধ্যমিক 2000 সালের মাধ্যমিক, এত পুরোনো সালের মাধ্যমিক কেন দিয়েছে আমাদের টিম জানি না, বাট দিয়েছে, মাধ্যমিকে এসছে তো করিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে মান নির্ণয় করো 3 tan স্কোয়ার 45। সবার আগে তুই চুপি চুপি লিখে নে যে tan 45 মানে কত, ঠোঁটে যাতে গোড়ায় লেগে থাকে, ঠোঁটের গোড়ায় যাতে আমাদের লেগে থাকে, tan 45 মানে 1। সাইন 60 মানে কত, সাইন 60 মানে সবাই জানে √3/2। একদম ঠোঁটের গোড়ায় থাকবে এগুলো ভ্যালুগুলো, ওই যে ভ্যালুগুলো আছে পুরো একদম মুখস্থ থাকে ভ্যালুগুলো, বারবার করে বলছি। cot 30 মানে কি √3, tan 30 মানে 1/√3, cot tan এর উল্টো, তাহলে √3 হয়ে যাবে। আর কি আছে এখানে, sec 45, ঠিক আছে। দেখ cos 45 মানে হচ্ছে 1/√2, cos 45 মানে কি 1/√2, sec 45 মানে কি √2, ঠিক আছে ওকে। cos 45 মানে কি 1/√2, sec 45 মানে কি √2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বার করেছি, হ্যাঁ ওকে। তাহলে প্রত্যেকের মান আমি জেনে গেছি। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি, 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি। tan 45 মানে কি 1 মাইনাস সাইন 60 মানে কি √3/2, সাইন 60 মানে √3/2, তাহলে সাইন স্কোয়ার 60 মানে কি cot 30 মানে কি √3, sec 45 মানে কি √2, তাহলে 3 মাইনাস 3/4 মাইনাস, ঠিক আছে ওকে। 1/8 ইন্টু 2 কোনো সমস্যা নেই, তাহলে 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4 কত আসছে, এটা 3 মাইনাস 1 মানে 2, আর 3/4 প্লাস 1/4 এটা মানেও কি 2 মাইনাস 4/4, তাই তো। 3/4 প্লাস 1/4, 3 প্লাস 1 মানে 4, 4/4 মানে কি 1, তাহলে 2 মাইনাস 1 মানে কি রে 1, ঠিক আছে। তাহলে 3 tan স্কোয়ার 45 সাইন স্কোয়ার 60, 1/3 cot স্কোয়ার 30, 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে ওকে। 3 into 1 স্কোয়ার মাইনাস √3/2 হোল স্কোয়ার মাইনাস 1/3 cot 30 মানে √3 তার স্কোয়ার, 1/8 sec 45 মানে কি √2 তার স্কোয়ার, ঠিক আছে ওকে। একদম ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিলাম, অ্যান্সার আমাদের 1 এসছে। একদম চিন্তা করার দরকার নেই, সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক। নেক্সট একই টাইপের অঙ্ক মান নির্ণয় করো, একই টাইপের অঙ্ক মাধ্যমিক 2019 সালে এসছে, এটা আমি করিয়ে দিচ্ছি। বাদ বাকি এরকম সেম টাইপের অঙ্ক, ভ্যালু বসানোর অঙ্ক কিন্তু আমি আর করাবো না। তাহলে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin 60 ডিগ্রি
সাইন স্কোয়ার অ্যাকচুয়ালি 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, কট 30 মানে কি? কট 30 মানে কি? √3। ঠিক আছে, ওকে। সাইন 60 মানে কি? √3/2। দেখ কট 30 মানে কি? ট্যান 30 মানে 1/√3, তাহলে কট 30 মানে কি হবে? উল্টো হবে, √3। সাইন 60 মানে কি হবে? √3/2। কোসেক 60 মানে কি হবে বল? সাইন 60 মানে কি? √3/2। কোসেক মানে সাইনের উল্টো। সাইন 60 মানে যদি √3/2 হয়, সাইন 60 মানে যদি √3/2 হয়, কোসেক মানে কি? সাইনের উল্টো মানে কি? 2/√3। ঠিক আছে, ওকে। আর ট্যান 30 মানে কি? সবাই জানি আমরা 1/√3। 4/3। বাবু কট 30 মানে কি? √3। ঠিক আছে, সাইন 60 মানে কি? √3/2 তার হোল স্কোয়ার 2। কোসেক 60 মানে কি? কোসেক 60 মানে তোমার হচ্ছে 2/√3 তার হোল স্কোয়ার। আর ট্যান 30 মানে কি? 1/√3। তাহলে ট্যান 30 মানে 1/√3, 1/√3 স্কোয়ার মানে 1/3। তাহলে ক্যাটাগরি কি আসছে? 4/3 × 3, 3 × 3/4 মাইনাস 2 × 4/3 মাইনাস 1/4। ঠিক আছে, মাইনাস 8/3 মাইনাস 1/4। ঠিক আছে, ওকে। এবার 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 9/4 মাইনাস 1/4 ভালো করে একবার চেক করে নি সব ঠিক আছে কিনা। 3/4 আসছে, 3 থেকে 9/4। তারপরে সেখানে আসছে হচ্ছে 2/√3 4/3 কোসেক 60 3/4 10। ঠিক আছে, ওকে, সমস্যা নেই। 25/4 16 আর 9 25, 25/4 মাইনাস 1/4 মাইনাস 8/3। 25 মাইনাস 1 মানে কি? 24, 24/4 6 6 মাইনাস 8/3 3 6 18 3 6 18 18 মাইনাস 8/3 10/3। 3 6 18 18 মাইনাস 8 মানে কি? 10 10/3। তাহলে এই যে আমাদের মান নির্ণয় বলেছে, এই মান নির্ণয়ের অ্যান্সারটা কি জলদি বলো বাবু? 10/3। ঠিক আছে, 2019 সালের অঙ্ক, ভালো অঙ্ক, সিম্পল অঙ্ক। সেম ভাবে এটা আমি আর করাচ্ছি না, মাধ্যমিক 2008 ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রত্যেকে আমায় কমেন্ট সেকশনে জানাবি অ্যান্সার কত আসছে। সবাই ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে জানা যে অ্যান্সারটা কত আসছে। বারবার করে বলছি, মান নির্ণয় করতে বলেছে, ডাইরেক্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, তোমার অ্যান্সার হয়ে যাবে। সেম ভাবে এটাও মাধ্যমিক 2014 সালে এসছে, এটাতেও কিচ্ছু বলার নেই, ডাইরেক্ট তুমি মান নির্ণয় করতে বলেছে, ডাইরেক্ট ভ্যালুগুলোকে বসিয়ে দে, একদম অ্যান্সার চলে আসবে। সেম ভাবে আচ্ছা, এটাতে আমি হালকা একটু টেকনিক অ্যাপ্লাই করি। যেহেতু এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়েছে রেডিয়ানে, সবার আগে এই অ্যাঙ্গেলগুলোকে আমি ডিগ্রিতে কনভার্ট করি। তোরা বল যে π/3 এই রেডিয়ান মানে কত ডিগ্রি? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, মানে 60 ডিগ্রি না? π/4 মানে কি? π/4 রেডিয়ান মানে কি? পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি। সেম ভাবে তাহলে π/3 আছে, π/4 আছে। π/4 মানে 45 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি। তাহলে এই অঙ্কটি হয়ে যাবে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, সাইন স্কোয়ার 60 মাইনাস সেক স্কোয়ার 45 মাইনাস কোসেক স্কোয়ার 45 প্লাস কট স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে। প্রত্যেকটার মান বসিয়ে দাও, সাইন 60 সেক 45 কোসেক 45 কট 45, ব্যাস প্রত্যেকটার মান বসিয়ে দাও। ঠিক আছে, ওকে, অ্যান্সার চলে আসবে, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এবার চলে আসছি এই অঙ্কে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বারবার করে বলছি কিন্তু দিজ আর নট সাজেশন। আমাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই কোশ্চেনগুলো দিচ্ছি। এই ভিডিওর টার্গেটটা কিন্তু সাজেশন নয়, বিকজ এই চ্যাপ্টার থেকে কিন্তু বই থেকে কোনো সাজেশন দেওয়া যায় না, আর বাইরের বই থেকে। তবে এটুকুনি বলতে পারি যে এরকম সেম টাইপেরই কোশ্চেন আসবে, হুবহু মিলবে না, বাট এরকম সেম টাইপেরই কোশ্চেন আসবে, চিন্তা করার দরকার নেই। তাহলে
কি বলেছে tan 60 মাইনাস tan 30 1 1 প্লাস tan 60 tan 30 tan 60 মানে কি √3 tan 30 মানে কি 1/√3 1 প্লাস tan 60 ইন্টু tan 30 মানে √3 ইন্টু 1/√3 tan 60 মানে √3 tan 30 মানে 1/√3 ঠিক আছে ওকে বাই 1 প্লাস tan 60 মানে √3 tan 30 মানে 1/√3 বসিয়ে দিলাম প্লাস cos 60 মানে কি জলদি বলো cos 60 মানে হাফ sin 30 আর cos 60 এর ভ্যালু সেম sin 30 এর মান যা cos 60 এর মান তাই cos 60 মানে হাফ আর cos 30 মানে কি √3/2 sin 60 মানে কি √3/2 sin 30 মানে কি হাফ তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন গুলো আসছে নিচে √3 কেটে গেল নিচে তোমার 2 চলে এসেছে সমস্যা নেই কোনো আর উপরে √3 মানে কি 3 মাইনাস 1/√3 √3 মানে 3 মাইনাস 1 বাই পুরোটা √3 প্লাস √3/4 প্লাস √3 এটা তো 2 হবে √3/4 প্লাস √3/4 সমস্যা নেই কোনো এখানে 2 দেখো আবার √3টা নিচে 2 এর সাথে গুণ হয়ে যাবে তাহলে 2/2 √3 প্লাস √3/4 প্লাস √3/2 যোগ করলে কি হবে 4 এলসিএম হচ্ছে উপরে √3 আছে √3 প্লাস √3 তাই তো আচ্ছা তাহলে 2 কেটে গেল তাহলে 1/√3 প্লাস 2√3/4 তাহলে 1/√3 প্লাস √3/2 ঠিক আছে কিছুই করলাম না 1/√3 প্লাস √3/2 সিম্পল অঙ্ক চিন্তা করার দরকার নেই তাহলে ক্যালকুলেশন গুলো কত আসছে 2√3 আসছে √3 আর 2 এলসিএম করলে তোমার 2√3 তাহলে 2 প্লাস 2 ভাগ করলে √3 মানে তোমার হচ্ছে 3 তাহলে 5/2 √3 এবার তুমি যদি করণী নিরসন করতে চাও ওপর নিচে √3 দিয়ে গুণ করে দাও তাহলে 5√3/√3 মানে কি 3 মানে কি 6 ঠিক আছে ওকে ক্লিয়ার তো ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল কি বলার চেষ্টা করলাম এটা পুরোপুরি ক্লিয়ার তাহলে আমি কিছুই করলাম না এটা ভ্যালু বসিয়ে দিয়েছি tan 60 মানে √3 tan 30 মানে তোমার হচ্ছে 1/√3 1 প্লাস tan 60 মানে √3 tan 30 মানে 1/√3 √3 কেটে গেল 1 প্লাস 1 মানে 2 cos 60 মানে হাফ cos 30 মানে √3/2 sin 60 মানে √3/2 sin 30 মানে হাফ ওকে তাহলে √3/4 √3/4 5√3/6 একদম সিম্পল কোশ্চেন ভালো কোশ্চেন ডাইরেক্ট ভ্যালু বসাচ্ছি এখানে আলাদা করে দেওয়ার কিছু বলার নেই ডাইরেক্ট আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি চিন্তা করার দরকার নেই আচ্ছা ভেরি গুড এবার মাধ্যমিক 2007 এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই ডাইরেক্ট ভ্যালু বসানোর কোশ্চেন এটা চিন্তা করার দরকার নেই আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি তাই তো 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সাইন 30 মানে 1/2 তার হোল স্কোয়ার 1 প্লাস সাইন 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার ইন্টু cos 60 মানে কি জলদি বলো হাফ তার হোল স্কোয়ার cos 30 মানে কি √3/2 তার হোল স্কোয়ার ঠিক আছে বাই বাবু sin 90 মানে 1 তার মানে cosec 90 মানে কত প্রত্যেকে আমরা জানি যে sin 90 এর ভ্যালু কত 1 sin এর উল্টো কি cosec তাহলে cosec 90 মানে কত হবে 1 এর উল্টো মানে 1 ই হবে তাহলে cosec 90 মানে 1 আর cot 90 মানে কি 0 আমরা এক্ষুনি ক্যালকুলেশন করে লিখেছিলাম কোথায় গেল cot 90 এই তো cot থিটার মান যখন 90 ডিগ্রি cot থিটা মানে কি 0 তাহলে cot 90 এর ভ্যালু কিন্তু চোখ বন্ধ করে 0 আসছে এই নিয়ে কোনো সন্দেহ নেই 0 স্কয়ার ভাগ sin 60 মানে কি √3/2 আর tan 30 মানে কি 1/√3 কেটে উঠে গেল তাহলে এখানে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/2 1 মাইনাস 1/4 1 প্লাস 1/2 ঠিক আছে ওকে ইন্টু 1/4 প্লাস 3/4 বাই 1 ভাগ 1/2 ঠিক আছে ওকে এবার 1 মাইনাস 1/4 মানে 3/4 তো নিচে 1 প্লাস 1/2 মানে কি 3/2 1 মাইনাস 1/4 মানে 3/4
1 প্লাস 1/2 মানে 3/2 ইন্টু এটা মানে 4/4 না, কেটে কুটে 1, এই পুরোটা ভাগ 1/2। ঠিক আছে, এবার দিয়ে ক্যালকুলেশন করে 3 3 কেটে গেল, ওদিকে চলে গেল 2, 2/4 ভাগ 1/2। তাহলে আছে এখানে 1/2 ভাগ 1/2, এটা মানে কি 1/2 বাই 1/2, কেটে কুটে কি আসছে 1 আসছে। 1/2 বাই 1/2 কেটে কুটে কি আসছে 1 আসছে। সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক। তাহলে আমি প্রথমে এই পুরোপুরি গুণটাকে ক্যালকুলেশন করলাম, দেখ ভাগটা আমি লাস্টে রেখেছি। তাহলে মাল্টিপ্লিকেশন করতে করতে 3/4/3/2, 1/2 ইন্টু 1 মানে 1/2, 1/2 ভাগ 1/2 মানে কি 1। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের মনের মধ্যে। নেক্সট 1 প্লাস cos 30 বাই রুট ওভার, মানে রুট অফ পুরোটা রুট 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। একদম এটা দিয়ে শুরু করছি, 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30। সবাই আমরা জানি যে cos 30 মানে কি, cos 30 মানে হচ্ছে রুট 3/2। এটাও কি হবে জলদি বলো? ঠিক আছে, ওকে। তাহলে 1 প্লাস cos 30 মানে 1 প্লাস রুট 3/2, আর এখানে হচ্ছে 1 মাইনাস রুট 3/2। cos 30 মান বসিয়ে দিয়েছি। তাহলে একটু ক্যালকুলেশন করলে কি আসছে, 2 প্লাস রুট 3/2, 2 মাইনাস রুট 3/2। ঠিক আছে, ওকে। 2 প্লাস রুট 3 পুরোটা বাই 2, 2 মাইনাস রুট 3 পুরোটা বাই 2। ঠিক আছে, ওকে। এবার 2 2 কেটে গেল, 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। ঠিক আছে, একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, এবার প্রবলেমটা হচ্ছে যে এর ভ্যালুটা বের করা কিন্তু ডিফিকাল্ট। তো তুই ওপরের রুটটার দিকে তাকাস না, তুই ভেতরে যেটা আছে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, ওটাকে করণী নিরসন করার চেষ্টা কর। যখনই নিচে এরকম একটা করণী থাকবে 2 মাইনাস রুট 3 বা সামথিং কিছু থাকবে, তখন আমরা কিভাবে করণী নিরসন করি, সেই করণীর কনজুগেট দিয়ে, সেই করণীর কনজুগেটটা দিয়ে, আমি তো করণী পুরোপুরি পড়েছিলাম, ওই করণীর কনজুগেটটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করে দিই। তাহলে রুটের ভেতরে ওপরে 2 প্লাস রুট 3, নিচে 2 মাইনাস রুট 3 এর কনজুগেটটা কি, নিচে 2 মাইনাস রুট 3 এর কনজুগেটটা হচ্ছে 2 প্লাস রুট 3। 2 মাইনাস রুট 3 এর কনজুগেটটা কি জলদি বলো, 2 প্লাস রুট 3। তাহলে নিচে 2 মাইনাস রুট 3, তার কনজুগেট তোমার হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করবো, ওপরেও 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, এবার 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 মানে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার, 2 প্লাস রুট 3 হোল স্কোয়ারকে রুট করলে হবে 2 প্লাস রুট 3। নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি স্কোয়ার না বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। তো 2 প্লাস রুট 3 বাই 4 মাইনাস 3 মানে 2 প্লাস রুট 3। এর আমাদের চলে আসছে। আমি আবার রিপিট করছি, কিছুই করলাম না, cos 30 মান বসিয়ে দিচ্ছি এখানে 1 প্লাস রুট 3/2, 1 মাইনাস রুট 3/2, একটু এলসিএম করলে 2 প্লাস রুট 3/2, 2 মাইনাস রুট 3/2, 2 কেটে গেছে বলে নিচ্ছে। এবার রুটের ভেতরে, রুটের দিকে তুই তাকাস না, তুই ভেতরে 2 প্লাস রুট 3/2 মাইনাস রুট 3 আছে। আমি তো করণী নিরসন শিখিয়েছি, করণী নিরসন কি করতে হয়, হরের করণী নিরসন করতে হয়। তো হরে যেটা আছে তার অনুবন্ধী বা কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করে। তো 2 মাইনাস রুট 3 অনুবন্ধীকে 2 প্লাস রুট 3, তাহলে ওপর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করে দাও। ওপরে অলরেডি একটা 2 প্লাস রুট 3 ছিল, তাহলে 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার, তাকে রুট করলে 2 প্লাস রুট 3। নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার মানে 4 মাইনাস 3। তো অ্যান্সার হচ্ছে 2 প্লাস রুট 3। তো অ্যান্সারটা এলো 2 প্লাস রুট 3। এবার 2 কে আমি sec 60 বলতে পারি, অবশ্যই বলতে পারি। cos 60 মানে হাফ, cos 60 উল্টো মানে কি sec 60, হাফের উল্টো কি তোমার 2। আর রুট 3টাকে আমি tan 60 বলতে পারি। তাহলে এই যে 2টা আছে, এই 2টাকে বললাম sec 60, আর রুট 3টা আছে ওটাকে বললাম হচ্ছে আমি tan 60। তাহলে রুট ওভার 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30, এটা মানে কি sec 60 প্লাস tan 60। সিম্পল অঙ্ক। তাহলে আমরা কিভাবে করলাম অঙ্কটা, মাধ্যমিক 2016 সালে আসা অঙ্ক, আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারলি। সেম ভাবে এই অঙ্কটা করিস, আলাদা করে কিছু বলার নেই এখানে। একদম এর পুরো মানটা বের কর, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু কর, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে tan 30 এর মান বসা, sec 45 এর মান বসা, cot 45 এর মান বসা, এবং মান বসিয়ে দেখবি যে অ্যান্সারটা আসছে 2।
এখানে সবার মান বসিয়ে দেখবি অ্যান্সার 2 আসছে, আর 2 মানেই 660। একদম লিখে দিলাম আমি এটা। এই পুরোটার জায়গায় বাঁ দিকটা পুরোটা নিবি, বাঁ দিকটাকে পুরোপুরি ক্যালকুলেশন করবি, সবার মান বসিয়ে দিবি, আসবে তোমার 2 মানেই তোমার হচ্ছে sec 60। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। হচ্ছে x tan 30 ডিগ্রি y cot 60 ডিগ্রি এর মানটা 0। x tan 30 প্লাস y cot 60 এর মানটা 0। এটা 1 নম্বর সমীকরণ। 2x minus y tan 45 এর মানটা 1। 2x minus y tan 45 এর মানটা 1। ঠিক আছে, ওকে। তাহলে x আর y এর মানটা তোমায় বের করতে হবে। তাহলে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, x আর y দিয়ে তোমার দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। tan 30 মানে কি জলদি বলো? 1/√3। cot 60 মানে tan 30 এর মান যা, cot 60 মানেও কিন্তু 1/√3। ওকে, তাহলে x প্লাস y/√3 0 আসছে। তাহলে x প্লাস y এর মানটা কত আসছে? ও 0 আসছে। তাহলে 1 নম্বর সমীকরণে tan 30 এবং cot 60 এর মান বসিয়ে x প্লাস y এর মানটা 0 আসছে। ঠিক আছে, ভালো কথা। তার মানে y মানে কি? -x। y মানে -x। এবার এখানে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি 2x মাইনাস, আচ্ছা tan 45 মানে কি রে মানতো? আচ্ছা y তো -x, y এর জায়গায় আমি যদি -x বসিয়ে দিই, 2x প্লাস x মানে কি 3x। 3x মানে তোর কি 1, x মানে কি 1/3। এবার x এর মান কিছুই করলাম না আমি, এখানে কিন্তু এই y এর জায়গায় -x বসিয়ে দিলাম। tan 45 মানে 1, এখানে সবাই জানে। তাহলে 2x minus y equals to 1, y এর জায়গা -x, তাহলে 3x equals to 1 মানে x এর মানটা 1/3। তাহলে y এর মানটা কত হচ্ছে? y টা হচ্ছে তোমার -x, মানে y টা তোমার আসছে -1/3। তাহলে x এর মানটা 1/3, y এর মানটা কি -1/3। সিম্পল ব্যাপার স্যাপার। ঠিক আছে, ওকে। তাহলে দুটো সমীকরণকে সমাধান করে x এর এবং y এর মানটা আমাদের কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। সেম ভাবে এই অঙ্কটাও কর না। x sin 60 cos square 30 ডিগ্রি equals to tan 45, sorry tan square 45 ডিগ্রি sec 60 ডিগ্রি by cosec 60 ডিগ্রি। ভাই সবার মান বসিয়ে দে, সবার মান বসিয়ে দে, তাহলে তুই x এর মানটা পেয়ে যাবি। sin 60 এর মান কি √3/2, cos 30 এর মান কি জলদি বলো কত হবে? cos 30 এর মানটা √3/2 তার স্কয়ার। সবার মান বের করে এখানে বসিয়ে দে, তাহলে x এর মানটা বেরিয়ে যাবে। এটাতে কিছু নেই, মাধ্যমিক 2012 সালে এটা, সেটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম, এটাকে আমি HW হিসেবে দিলাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা x স্কয়ার এর মানটা বলেছে, করে দিই আমি, মাধ্যমিক 2013 সালে এসেছে। x স্কয়ারটা বলেছে sin 30 ডিগ্রি স্কয়ার, sin 30 ডিগ্রি স্কয়ার মানে কি 1/2 তার স্কয়ার 4, cot 45 মানে 1 তার স্কয়ার, sec 60, sec 60 মানে কি? sec 60 মানে তোমার হচ্ছে cos 60 এর উল্টো, cos 60 মানে হাফ, তাহলে sec 60 মানে কি হবে? 2, cos 60 মানে হাফ, sec 60 মানে কত হবে? 2। ঠিক আছে, তাহলে 2 স্কয়ার, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1/4 প্লাস 4 মাইনাস 4, 4 4 কেটে গেল, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1 এর 4, তাহলে x এর মানটা কত হবে জলদি বলো? x এর মানটা হবে প্লাস মাইনাস 1/2। x স্কয়ার যদি 1/4 হয়, x এর মানটা হবে প্লাস মাইনাস √1/4, 1/4 মানে কি 1/2। তাহলে x এর মান চেয়েছে, x এর মান প্লাস মাইনাস 1/2, সিম্পল অঙ্ক। আচ্ছা sin 2 থিটা, sin 2 থিটার মান যদি হাফ, তাহলে থিটার মানটা জিজ্ঞেস করেছে। তোকে ভালো করে বুঝতে হবে যে তোমাকে যদি থিটার মান বের করতে হয়, সাপোজ আমাকে sin থিটাতে sin থিটার একটা মান দিয়ে আমাকে থিটার মান বের করতে বলেছে। তো sin থিটার যে মানটা দিয়েছে, তোর সবার আগে টার্গেটটা থাকবে যে ওই মানটাকে sin সামথিং আকারে প্রকাশ করা। মানে sin থিটা যা দিয়েছে তুই বাঁ দিকটা ভুলে যা, তুই ডান দিকের যে ভ্যালুটা আছে, যেহেতু বাঁ দিকে সাইন আছে, তুই ডান দিকের ভ্যালুটাকে দেখ যে ওটা সাইন কত ডিগ্রির ভ্যালু।
তাহলে সাইন যত ডিগ্রি ভ্যালু না কেন মানে তোমার ডান দিকের ভ্যালুটাকে মানে এখানে যেরকম আমাকে ডান দিকের 1/2টাকে দেখতে হবে যে 1/2টাকে আমি সাইন কত ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে ডান দিকে যাই দেবে ওটাকে আমি সাইন সাম অ্যাঙ্গেল আকারে লিখবো। তাহলে ডান দিকে এখন 1/2 আছে, এই 1/2টাকে আমি কি লিখতে পারি, এই 1/2কে আমি সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি লিখতে পারি না। যেহেতু বাঁ দিকে সাইন আছে আমি ডান দিকের ভ্যালুটাকে কিন্তু ওটা সাইন কত ডিগ্রি লেখা যাবে ওটাই ভাব। তাহলে 1/2কে সাইন 30 ডিগ্রি লেখা যাচ্ছে। তাহলে সাইন 2θ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে কম্পেয়ার করলে 2θর মানটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত 30 ডিগ্রি বাই 2 মানে কি 15 ডিগ্রি। আমার থিটার মান চেয়েছে 15 ডিগ্রি, অপশন ডিতে আছে, অপশন ডি ইজ কারেক্ট। তাহলে এরকম ধরনের অঙ্কে যখনই বাঁ দিকে সাপোজ বাঁ দিকে কস আছে, যদি এখানে অঙ্কটাতে বাঁ দিকে সাইন না থাকে কস থাকতো, তাহলে 1/2টাকে আমি সাইন কত ডিগ্রি লেখা যাবে ওটা ভাবতাম। 1/2কে আমি দেখতাম যে ওটাকে কস কত ডিগ্রি লেখা যায়। তো 1/2কে আমি কস কত ডিগ্রি লিখতে পারি, কস 60 ডিগ্রি লিখতে পারি না? অবশ্যই। 1/2কে আমি যদি সাইন দিয়ে লিখতে যাই তাহলে ওটাকে সাইন 30 লিখবো, আর যদি কস দিয়ে লিখতে চাই তাহলে আমি কস 60 লিখবো। তখন আমি কম্পেয়ার করলে 2θর মানটা আসবে 60, মানে থিটার মানটা কি জলদি বলো 30 ডিগ্রি। সিম্পল, ঠিক আছে। তাহলে বাঁ দিকে যেই ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, বাঁ দিকে যদি ট্যান থাকে আমি ডান দিকটাকে ট্যান দিয়ে লেখার চেষ্টা করবো, বাঁ দিকে যদি সেক থাকে আমি ডান দিকটাকে সেক দিয়ে লেখার চেষ্টা করবো, ঠিক আছে। মাধ্যমিক 2019 কোশ্চেন। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে 2θর মান হবে, খুবই বেসিক কোশ্চেন। সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা, একটা কাজ কর বোথ ইকুয়েশনকে কস থিটা দিয়ে ভাগ করে দে, তার মানে কস থিটা বাই কস থিটা, এটা মানে ট্যান থিটা না, আর কস বাই কস মানে 1। তাহলে ট্যান থিটার মানটা যদি 1 হয়, যেহেতু 2θর মান বের করতে বলেছে, যেহেতু 2θর মান বের করতে বলেছে মানে আমাকে থিটার মান বের করতে হবে, যেহেতু আমাকে 2θর মান বের করতে বলেছে তো আমাকে থিটার মান বের করতে হবে সবার আগে। তাহলে বাঁ দিকে ট্যান থিটা আছে, ডান দিকেরটাকে আমি ট্যান সামথিং লিখবো, তো জলদি বলো। যেহেতু বাঁ দিকটা আমার ট্যান দিয়ে আছে, ডান দিকের ভ্যালুটা আমি ট্যান সামথিং লিখবো। তাহলে ট্যান থিটার মানটা কি ট্যান 45, তাহলে থিটার মানটা কি জলদি বলো 45 ডিগ্রি। তাহলে 2θর মানটা কত হবে 2 × 45 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি। তাহলে আগেরটা সাইন ছিল বলে ডান দিকের ভ্যালুটাকে আমি সাইন দিয়ে লিখেছি, এখানে বাঁ দিকে ট্যান আছে তো ডান দিকে যে ভ্যালুটা আছে ওটা দেখ যদি ওটাকে ট্যান কত ডিগ্রি লেখা যায়, তাহলে 1টাকে ট্যান 45 ডিগ্রি লেখা যায়, সবাই জানে। তাহলে ট্যান থিটা যদি ট্যান 45 হয় তাহলে কম্পেয়ার করলে কি হবে থিটার মানটা 45, তাহলে 2θর মানটা কত হবে 2 × 45 মানে 90 ডিগ্রি, মানে অপশন ডি ইজ কারেক্ট। সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক। ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে থিটা কত এটা আমি বলবো না, আচ্ছা থিটা জিজ্ঞেস করেনি। ট্যান থিটা ইকুয়াল টু 0 হলে চারটের মধ্যে কোনটা ট্রু বলেছে। ট্যান থিটা 0 হলে 0 হয়, সবার আগে তুই থিটার মানটা বের কর। ট্যান থিটা 0, 0টাকে আমি ট্যান কত লিখতে পারি, 0টাকে আমি ট্যান 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে থিটার মানটা কত 0 ডিগ্রি। ট্যান থিটা যদি ট্যান 0 ডিগ্রি হয় তাহলে থিটার মানটা কত হচ্ছে 0 ডিগ্রি। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি আসছে সাইন থিটা আসছে, কস থিটা আসছে, কট থিটা আসছে। থিটার মান 0 হলে সাইন থিটাটা 0, থিটার মান 0 হলে কস থিটাটা 1, থিটার মান 0 হলে কট থিটাটা কত, থিটার মান যখন 0 তখন কট থিটাটা হচ্ছে অসংজ্ঞাত, বিকজ কট মানে তো কস বাই সাইন, কট থিটা মানে তো কস থিটা বাই সাইন থিটা মানে 1/0 মানে অসংজ্ঞাত। আমি তো লিখিয়ে দিয়েছি যে থিটার মানটা যখন 0 তখন কট থিটা হচ্ছে অসংজ্ঞাত। তাহলে দেখ এখানে কোনটা মিলছে, থিটার মান যখন 0 ডিগ্রি তখন সাইন থিটাটা 0 মানে অপশন এটা কারেক্ট হচ্ছে, কস থিটাটা 1 মানে অপশন বি কারেক্ট হচ্ছে। অপশন বিতে কস থিটাটা 0 বলেছে, অপশন সিতে কট থিটাটা 0 বলেছে, বাট আমার তো কট থিটা অসংজ্ঞাত বলেছে। তাহলে বিও ভুল, সিও ভুল, আর কোনোটাই নয় বলেছে, বাট অপশন এটা তো কারেক্ট, তাহলে কোনোটাই নয়টা ঠিক আছে। মাধ্যমিক 2016। আচ্ছা, এটা একই কোশ্চেন। ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি যদি √3 হয় তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে বলেছে। ট্যান থিটা প্লাস 15 যদি √3 হয় তোমায় সাইন থিটা প্লাস কস থিটা বের করতে বলেছে। বাবু সাইন থিটা প্লাস কস থিটা বের করতে গেলে কি লাগবে, থিটার মান লাগবে। সাইন থিটা প্লাস কস থিটা বের করতে গেলে থিটার মানটা তোমার লাগবে। তাহলে এই যে জায়গাটা আছে এখান থেকে তুই থিটার মানটা বের করে নেওয়ার চেষ্টা কর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে থিটার মানটা বের করতে গেলে
তোর ডান দিকটার যে ভ্যালুটা আছে মানে যে √3টা আছে ওটাকেও tan দিয়ে এক্সপ্রেস করতে হবে। তাহলে বাঁ দিকটা tan সামথিং আছে, তো ডান দিকটাকেও তোর tan দিয়েই এক্সপ্রেস করতে হবে। তাহলে ডান দিকে তো √3 আছে, √3টাকে আমি tan কত ডিগ্রি লিখতে পারি? এটাকে আমি tan 60 ডিগ্রি লিখতে পারছি। √3কে আমি tan 60 ডিগ্রি লিখতে পারছি। তাহলে tan θ + 15 যদি tan 60 হয় তাহলে θ + 15 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত হবে? 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে কি? 45 ডিগ্রি। তাহলে tan θ + 15 যদি tan 60 হয় তাহলে θ + 15 মানে কত? 60। 15 দিকে চলে গেল, থিটা মানে কি 60 - 15 মানে 45 ডিগ্রি। তো আমার তো sin θ + cos θ চেয়েছে, তাহলে sin θ + cos θ মানে কি? sin 45 + cos 45। এটা মানে 1/√2, এটা মানে 1/√2, 2/√2 মানে √2, 1/√2 + 1/√2 মানে কি 2/√2, √2 আর 2 কেটে গেল √2। তাহলে sin θ + cos θ মানটা কত হয়ে গেল? √2। এটা পুরোপুরি ক্লিয়ার? আমি কি বলার চেষ্টা করলাম? এটা পুরোপুরি ক্লিয়ার। থিটা 60 - 15 মানে 45। তাহলে tan θ + 15 এটা হচ্ছে √3, √3 মানে কি tan 60। তাহলে tan θ + 15 যদি tan 60 হয় তাহলে আমি কম্পেয়ার করলে θ + 15টা 60 হয়ে যাবে। থিটার মানটা হয়ে যাচ্ছে 60 - 15 মানে 45। 45 মানে sin θ + cos θ, থিটার জায়গায় মান বসিয়ে দাও। আচ্ছা আচ্ছা 2 sin θ * cos θ, এর মানটা হচ্ছে cos θ। বলছে থিটার মানগুলো কি হবে? বলছে এখান থেকে বের করতে বলেছে যে থিটার মানগুলো কি হবে। ভালো করে দেখ, cos θটা বাঁ দিকে আনলে, cos θটা বাঁ দিকে আনলে 2 sin θ - 1 0। এখান থেকে cos θর মানটা কত পেলাম? ভালো করে দেখ, cos θ * 2 sin θ - 1 = 0। তাহলে এখান থেকে cos θর মানটা 0 আসছে, আর এখান থেকে 2 sin θ - 1 এর মানটাও 0। তাহলে এই দুজনের মাল্টিপ্লিকেশন তোমার হচ্ছে 0। তাহলে প্রথমটা 0 হতে পারে অথবা সেকেন্ডটাও 0 হতে পারে। তোমার থিটার মান বের করতে বলেছে। cos θটা 0, 0 মানে cos এর কত বলি, যেহেতু বাঁ দিকটা cos দিয়ে আছে তো ডান দিকের ভ্যালুটাকে আমরা কিন্তু cos দিয়েই লিখতে হবে। তো ডান দিকে 0টাকে আমি cos কত লিখতে পারি? cos 90 ডিগ্রি লিখতে পারি না? আর এখানে sin θটার মানটা আসছে 1/2। যেহেতু বাঁ দিকে sin θ আছে আমি ডান দিকের ভ্যালুটা sin দিয়ে লিখবো, তো ডান দিকের ভ্যালুটাকে আমি sin কত লিখতে পারি? sin 30 ডিগ্রি লিখতে পারি। বাঁ দিকে আছে তোমার sin θ, ডান দিকের ভ্যালুটাকে আমি sin দিয়ে লিখবো, তাহলে হাফটাকে আমি sin 30 ডিগ্রি লিখতে পারছি। তাহলে sin θ যদি sin 30 ডিগ্রি হয় থিটার মানটা কত হচ্ছে? 30 ডিগ্রি। এখানেও cos θ যদি cos 90 ডিগ্রি হয় তাহলে থিটার মানটা কত হচ্ছে? 90 ডিগ্রি। এবার এখানে থিটাটা বলেছে 0 থেকে 90 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের থিটার মান কি কি বেরোলো? এখানে আমাদের থিটার মান কি কি বেরোলো? থিটার মান বেরোলো একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জিজ্ঞেস করেছে যে কোন কোন মানগুলির জন্য এটা হবে, তো আমি এটাকে সমাধান করে যেই যেই থিটার জন্য এটা হচ্ছে সেগুলো বের করে ফেললাম। দুখানা থিটার জন্য হচ্ছে, একটা 30 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। আচ্ছা, খুবই বেসিক কোশ্চেন, খুবই বেসিক কোশ্চেন। বলছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ যদি 1 হয়, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার যদি 1/x হয়, সরি, তাহলে cos টু দি পাওয়ার 4x মাইনাস sin টু দি পাওয়ার 4x এর মানটা কত? cos স্কয়ার মাইনাস sin স্কয়ার যদি তোমার 1/x হয়, cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4x এর মানটা কত? বাবু cos টু দি পাওয়ার 4 মানে কি? cos স্কয়ার x এর হোল স্কয়ার, sin টু দি পাওয়ার 4 মানে sin স্কয়ার x এর হোল স্কয়ার। cos টু দি পাওয়ার 4 মানে cos স্কয়ার x এর হোল স্কয়ার, sin টু দি পাওয়ার 4 মানে sin স্কয়ার x এর হোল স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা x হবে, জানিস তো? এটা থিটা হবে। আহা, এটা থিটা হবে। cos স্কয়ার থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটা হচ্ছে থিটা।
ঠিক আছে, তাহলে cos a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইন্টু a মাইনাস বি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। বাবু cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে তো হচ্ছে 1, আর cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কি 1/x, 1 ইন্টু 1/x মানে কি 1। তাহলে জিজ্ঞেস করেছিল যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত হবে, আমাদের অ্যান্সার কত হচ্ছে 1/x। cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 কে আমি cos স্কয়ারের হোল স্কয়ার sin স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি। এবার এটাকে তুমি a ভাবো, এটাকে তুমি b ভাবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার cos স্কয়ার প্লাস sin স্কয়ারের মধ্যে এক্ষুনি ফর্মুলা বললাম 1, এটা হচ্ছে 1/x, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করলাম? ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা, sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে sin স্কয়ার থিটা প্লাস 2x cos স্কয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে x এর মান বের করতে বলছে। একটা কাজ কর, x যদি বের করতে হয় তাহলে x এর সাথে যারা যারা আছে ওদেরকে সরাতে হবে। সবার আগে sin স্কয়ারটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে 2x cos স্কয়ার থিটা sin স্কয়ারকে ডান দিকে নিয়ে চলে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে বাঁ দিকে 2x cos স্কয়ার থিটা আর ডান দিকে 1 মাইনাস sin স্কয়ার মানে কি আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, তাহলে cos স্কয়ার থিটা মানে কি হবে, cos স্কয়ার থিটা মানে হবে sin স্কয়ার যদি চলে যায় তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো? তাহলে 1 মাইনাস sin স্কয়ার মানে কি জলদি বলো, cos স্কয়ার থিটা। কি করে হলো, বিকজ sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, তাহলে cos স্কয়ার মানে কি 1 মাইনাস sin স্কয়ার, তো 1 মাইনাস sin স্কয়ারের জায়গায় আমি cos স্কয়ার লিখতে পারি। এবার x বের করতে গেলে এই 2 cos স্কয়ার দিয়ে ভাগ করে দিতে হবে, cos স্কয়ার কেটে গেল মানে হাফ হয়ে গেল, তাহলে x এর যে মানটা আসছে ওটা কিন্তু জলদি বলো হাফ হয়ে যাচ্ছে। এবার মাধ্যমিক 2025 সালে এটা এসছে, ঠিক আছে, এমই 2025 সালে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো কোশ্চেন, খুব বেসিক কোশ্চেন, এটা চিন্তা করার দরকার নেই। নেক্সট, x যদি 3 cos থিটা হয়, y যদি 3 sin থিটা হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারটা 1, সত্য মিথ্যা দেখা যাক। x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা দেখি, x মানে 3 cos থিটা তার হোল স্কয়ার, y মানে 3 sin থিটা তার হোল স্কয়ার, তার মানে 9 cos স্কয়ার থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা, 9 কমন নিলে cos স্কয়ার থিটা মাইনাস প্লাস sin স্কয়ার থিটা, এক্সট্রিমলি সরি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 3 cos থিটা স্কয়ার মানে কি 9 cos স্কয়ার থিটা, 3 sin থিটা স্কয়ার মানে কি 9 sin স্কয়ার থিটা, 9 কমন নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে সবাই জানে 1, 9 ইনটু 1 মানে কি 9, বাট আমাদের তো x স্কয়ার প্লাস y স্কয়ারটা 1 বলেছে, তাহলে সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা মানটা নির্ণয় করো। আমরা বুঝে গেছি এটা খুব বিচ্ছিরি, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা মান বের করতে গেলে ভাই তোর আলফার মানটা সবার আগে দরকার। তুই যদি আলফার মানটা কোনোভাবে পেয়ে যাস তাহলে তুই আলফার মানটা বসিয়ে দিলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা মান পেয়ে যাবি। তাহলে আলফার মানটা বের করতে হবে আমাদের এই কন্ডিশনটা দিয়ে, তাহলে tan আলফা প্লাস cot আলফা এর মানটা 2 বলে দিয়েছে, এখান থেকে আমি আলফার মানটা বের করবো, দেখ কিভাবে বের করছি। তাহলে tan আলফাটাকে রাখি, cotটাকে আমি 1/tan লিখতে পারি, cot আলফাটাকে আমি অবশ্যই 1/tan আলফা লিখতে পারছি। এবার আমি যদি লসাগু করি তাহলে 1 আর tan আলফাকে লসাগু করলে tan আলফা, 1 দিয়ে ভাগ করলে tan আলফা মানে কি tan স্কয়ার আলফা, আর tan আলফা ভাগ করলে 1, tan আলফাকে tan আলফা দিয়ে ভাগ করলে 1, 1 ইনটু 1 মানে কি 1 কে 1 দিয়ে tan আলফাকে ভাগ করলে tan আলফা, tan মানে কি tan স্কয়ার, তার দিকে 2, তো tan স্কয়ার আলফা প্লাস 1 মানে হচ্ছে তোমার 2 tan আলফা। এবার 2 tan আলফাটা যদি বাঁ দিকে নিয়ে চলে যায়, tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b তার হোল স্কয়ার।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 0 যদি হয় তাহলে tan আলফা মাইনাস 1টা হচ্ছে তোমার 0 মানে tan আলফা হচ্ছে তোমার 1। স্কোয়ার যদি 0 হয় বোথ সাইডে আমি রুট করে দিলাম তাহলে tan আলফা মাইনাস 1 তোমার হচ্ছে 0, tan আলফা তোমার হচ্ছে 1। বাঁ দিকে tan আছে, ডান দিকে 1টাকে আমি tan দিয়ে লিখতে পারি, ডান দিকের 1টাকে আমি tan দিয়ে লিখতে পারি। 1 মানে tan কত ডিগ্রি? tan 45 ডিগ্রি। তাহলে tan আলফাটা যদি tan 45 ডিগ্রি হয় আলফার মানটা কত হবে? 45 ডিগ্রি। সুন্দরভাবে এই কন্ডিশনটার মাধ্যমে আমি আলফার মানটা পেয়ে গেছি। এবার tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, আমি যদি আলফার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিই tan টু দি পাওয়ার 13 মানে tan 45 টু দি পাওয়ার 13 cot 45 টু দি পাওয়ার 13। tan 45 মানে 1 টু দি পাওয়ার 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, 1 টু দি পাওয়ার 13 মানে কি 1 প্লাস 1 মানে 2। তাহলে আলফার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিলে tan 45 মানে 1 টু দি পাওয়ার 13 মানে 1, cot 45 মানে 1 টু দি পাওয়ার 13 মানে 1 প্লাস 1 মানে 2। তাহলে অপশন সি ইজ কারেক্ট, চিন্তা করার দরকার নেই। এরকম সেম টাইপের বোধহয় আরো একটা অঙ্ক আছে, আমি একটু দেখাই। এই একই অঙ্ক এখানে বলছি, এইটা তোরা হোমওয়ার্কে করিস। HW এই সেকটাকে তোরা সবার আগে 1/cos করে, আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এই সেকটাকে সবার আগে তোরা 1/cos করে নে, একদম আগেরটার মতন। এটাকে ক্যালকুলেশন করে দিয়ে থিটার মান পেয়ে যাবি। সেই থিটার মানটা দিয়ে বসিয়ে দে এখানে, cos টু দি পাওয়ার 11 থিটা sec টু দি পাওয়ার 11 থিটা, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে তুই থিটার মান পেয়ে যাবি। সেই থিটার মান তুই যদি এখানে বসিয়ে দিস তুই cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটার মান পেয়ে যাবি। সেম ভাবে এটাও একই ধরনের কোশ্চেন, একই কোশ্চেন। তোরা কোসেকটাকে 1/sin করে দে, কোসেকটাকে তোরা 1/sin করে দে, sin স্কোয়ার থিটা প্লাস 1/sin থিটা 2। এখান থেকে তুই ঠিক আগের অঙ্কটার মতন sin স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 sin থিটা, 2 sin থিটা বাঁ দিকে চলে এলো, sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে কি a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে sin থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে 0, এখান থেকে sin থিটার মানটা হয়ে যাবে 1, আর একটু ভাবলে থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি। 1 মানে কি sin 90 ডিগ্রি, যেহেতু বাঁ দিকে সাইন আছে ডান দিকের 1টাকে আমার সাইন দিয়ে লিখতে হবে। ডান দিকের 1 মানে সাইন কত? sin 90 ডিগ্রি। তাহলে sin থিটা মানে যদি sin 90 হয় থিটার মানটা কি 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রিটা তুই বসিয়ে দে এখানে, ঠিক আছে? এটা বসিয়ে দে এখানে, দেখ মানটা কত আসছে। sin 90 মানে 1 টু দি পাওয়ার 10, কোসেক 90 এটা মানে 1 টু দি পাওয়ার 10, তাহলে আবার 1 প্লাস 1 মানে তোমার 2। একদম সেম অঙ্ক। তাহলে আগের অঙ্কটা, এই অঙ্কটা সাইন দিয়ে করলাম, আগের অঙ্কটা কস আর সেক দিয়ে দিয়েছে, একই হবে, একই, এর মানটা 2 আসবে। আচ্ছা, 1 প্লাস 4x স্কোয়ার ইন্টু cos a, এটা যদি 4x হয় তাহলে কোসেক a প্লাস cot a এর মানটা এটা দেখাতে বলেছে। কসের মানটা দিয়ে দিয়েছে তোকে কোসেক প্লাস cot এটা দেখাতে বলেছে। কসের মানটা দিয়ে দিয়েছে 1 প্লাস 4x স্কোয়ার cos a, তোর 4x দিয়ে দিয়েছে, তোকে কোসেক প্লাস cot এর মানটা বের করতে বলেছে। সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। এবার কিভাবে অঙ্কটা আমাদের করতে হবে, আচ্ছা দেখা যাক। এখান থেকে cos এর মানটা কত আসছে? 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার আসছে, ঠিক আছে? দেখ একটু ভালো করে, cos স্কোয়ার করলে কি হচ্ছে বাবু জলদি বল। cos স্কোয়ার মানে কি? বোথ সাইড স্কোয়ার করলে 16x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার বাবু সাইন এ মানে কি? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে। সাইন এ মানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারে। কস স্কোয়ারে মানে কি? 16x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে?
1 minus cos square তো আচ্ছা 1 plus 4x square whole square minus 4 into 4x square into 1 by 1 plus 4x square whole square ঠিক আছে এবার a plus b whole square minus 4ab এটা মানে a minus b তার whole square a plus b whole square minus 4ab মানে কি জলদি বল a plus b whole square minus 4ab মানে হচ্ছে a minus b তার whole square a plus b whole square minus 4ab মানে কি a minus b তার whole square এবার রুট ওভার 1 minus 4x square whole square by 1 plus 4x square whole square এটাকে ক্যালকুলেশন বলে কি আছে রুট করলে কি আসছে 1 minus 4x square by 1 plus 4x square তাহলে আমি sin a পেয়ে গেছি cos a আমার কাছে আগে থেকেই ছিল তাহলে sin a মানে কি রুট ওভার 1 minus cos square বসিয়ে দিয়েছি a plus b whole square minus 4ab মানে হচ্ছে a minus b তার whole square ভালো কথা নিচে 1 plus 4x square whole square রুট করলে উপরে স্কয়ারটা করলে নিচে স্কয়ারটা করলে তাহলে 1 minus 4x square by 1 plus 4x square এবার cosec a plus cot a এটা মানে কি 1 by sin a plus cos a by sin a cosec a মানে 1 by sin a plus cos a by sin a তাহলে 1 plus cos a by sin a 1 plus cos a মানে কি cos a মানে হচ্ছে 4x by 1 plus 4x square 4x by 1 plus 4x square আর sin a মানে কি 1 minus 4x square by 1 plus 4x square এবার হালকা ক্যালকুলেশন করলে 1 plus 4x square আসছে 1 plus 4x square টা 1 এর সাথে গুণ করলে কি হবে 1 plus 2x এর হোল স্কয়ার 1 plus 4x square মানে 1 plus 2x 1 plus 2x এর হোল স্কয়ার ঠিক আছে plus 4x ওকে 1 plus 4x square plus 4x মানে 1 plus 2x এর হোল স্কয়ার plus 4x by ঠিক আছে এবার 1 plus 4x square টা কেটে গেল 1 plus 4x square টা কেটে গেল এবার a square plus b square plus 2ab এটা মানে a plus b তার হোল স্কয়ার না a square 1 square plus 2x square plus 2 into 1 into 2x তাহলে 1 plus 2x তার হোল স্কয়ার ঠিক আছে ভেরি গুড নিচে 1 minus 4x square আছে এটা মানে কি 1 plus 2x এর হোল স্কয়ার নিচে কি 1 plus 2x into 1 minus 2x কেন বিকজ 1 minus 4x square মানে 1 minus 2x এর হোল স্কয়ার তাহলে a square minus b square ফর্মুলা কি a plus b into a minus b 1 plus 2x কেটে গেল তাহলে 1 plus 2x by 1 minus 2x ঠিক আছে তাহলে cosec a plus cot a এটা মানে কি হলো 1 plus 2x by 1 minus 2x এটাই আমাকে প্রমাণ করতে বলেছে cosec a plus cot a মানে কি 1 plus 2x by 1 minus 2x ঠিক আছে ওকে ভেরি গুড খুব ভালো কথা সেম ভাবে এই অঙ্কটাও একদম সেম অঙ্ক এটা তো করালাম এক্ষুনি করালাম এটা ওটা tan alpha to the power 13 cot alpha to the power 13 ছিল এখানে পাওয়ার 7 আছে একদম সেম অঙ্ক তো আজকের মতো এখানেই এন্ড করছি আমাদের এটা সেই আবার অসমুক্ত ওয়ান শটের মতন যদি এটা পার্ট 1 হিসাবে আমি এই ভিডিওটা দেব যে আমাদের লেকচার 1 সেকেন্ড চ্যাপ্টারের লেকচার 1 এটা আরেকটা লেকচার ছোট লেকচারের মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং সেই লেকচারে আমি কিন্তু এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন মানে যেগুলো আসার চান্স 90% সেরকম কোশ্চেন সলভ করব এই যে কোশ্চেনগুলো করালাম সেগুলো তো খুব ইম্পর্টেন্ট বাট এর পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আরো ইম্পর্টেন্ট তো এই লেকচারটা পুরোপুরি দেখে নেওয়ার পরে নেক্সট লেকচার আবার দেখে নাও ততক্ষণের জন্য অল দ্য বেস্ট ফাটিয়ে অঙ্ক